আসলে কোনো উপকরণ বা অবকাঠামো এই কোর্সটাকে বাস্তবায়ন করতে পারবে না। এই কোর্সটাকে বাস্তবায়ন করতে হলে আমাদের আন্তরিকতা প্রয়োজন। আমাদের একান্ত ঐকান্তিক আন্তরিকতার প্রচেষ্টা যদি থাকে, তাহলেই আমরা শুধুমাত্র এই কোর্সটাকে আমরা সঠিক রূপ দান করতে পারবো এবং বাংলাদেশে এক সময় এই কোর্সটার মাধ্যমে একটি উন্নয়নশীল দারিদ্র্য মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। তাই আমরা খারাপ লাগছে এই যে 5টা দিন আমরা স্যারদের সাথে ছিলাম, স্যারের আমাদের সাথে এত সুন্দর আচরণ করেছে, আমরা তো অনেক প্রশিক্ষণ নিয়েছি। আমরা এরকম এক একজনের 15-20টা পরেও প্রশিক্ষণ নিয়েছি এরকম। এবং আমাদের এই সাথে এই যে আমাদের আরো পাশে যে প্রশিক্ষক মহোদয় দুজন আছেন, তারা যে সর্বাত্মকভাবে যে সহযোগিতা করেছেন, তিনি বুঝতেই পারেন নাই যে তিনি বাইরে এসে এখানে প্রশিক্ষণ দিচ্ছেন। মনে হয় যেন তার নিজস্ব পরিবেশে নিজস্ব এরিয়ার ভিতরে তিনি প্রশিক্ষণ দিচ্ছেন। আমার মনে হয় স্যারেরও এখানে যে আমরা যেরকম স্যারকে পেয়ে আমাদের ভিতরে যে বোর্ডিং ফিল, আমাদের ভিতরে যে এই জড়তাটা ছিল, আমাদের ভিতরে যেই একদমইটা ছিল, সেটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। স্যারও মনে হয় ভোলা থেকে আমাদের এখানে এসে মনে হয় যে আর তিনিও সাবলীল ভাবে, যেহেতু তার ভিতরে যে আচার আচরণ, তার ভিতরে আমরা দেখতে পেরেছি যে তার ভিতরে কোনো হতাশার ছাপ আমরা দেখিনি। তিনি 5টা দিনেই একদম হাস্যোজ্জ্বল ছিলেন। এতে বোঝা যায় তিনিও আমাদের মাঝখানে এসে অনেক খুশি হয়ে, হয়তো আমরা তাকে সেইভাবে ব্যবহার দিয়ে আচার আচরণ দিয়ে আমরা তাকে ওইভাবে সন্তুষ্ট করতে পারি নাই। যদি আমাদের কোনো কথা, কোনো আচার আচরণে কোনোভাবে আমরা যদি স্যারের মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে স্যার আপনি আমাদেরকে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনি আরো বড় একজন প্রশিক্ষক, আরো বড় একজন ট্রেনার হয়ে আপনি আমাদের দেশে, আমাদের শিক্ষক সমাজে উজ্জ্বল করবেন, এই প্রত্যাশা আর আপনার দীর্ঘায়ু কামনা করে, আপনার সুস্থতা কামনা করে আমার এখানে ধন্যবাদ।